আড়ং-এর ইনস্ট্যান্ট কালোজাম মিষ্টি খাওয়ার পর আমার কাছে এতটাই ভালো লেগেছিল যে আই হ্যাড টু ট্রাই মোর অফ দেয়ার ইনস্ট্যান্ট সুইটস। তো আড়ং-এর ইনস্ট্যান্ট মিষ্টিগুলোর মধ্যে এবার আমি এনেছিলাম রসগোল্লা এবং পান্তুয়া। এখানে ক্যানের উপরেই মিষ্টিগুলো রেডি করার প্রসেস লেখা থাকে, কিন্তু আমি অনেকের ভিডিওতেই দেখেছি যে প্যাকেজের ইনস্ট্রাকশন ফলো করে অনেকেরটাই ঠিকভাবে হয়নি। সো লাস্ট টাইম আমি আমার মতো করে এটা প্রিপেয়ার করেছিলাম, ওইটা একদম পারফেক্ট হয়েছিল। তো এবারও আমি সেম প্রসেসে এটা বানিয়েছি। এখানে 12 পিস করে মিষ্টি থাকে, প্রাইস হচ্ছে 200 টাকা এন্ড আই থিঙ্ক ইটস আ গুড ডিল। জাস্ট লুক এট দিস, মানে ক্যান খোলার পরপরই মিষ্টিগুলো দেখতে এত লোভনীয় লাগে। তো ইনস্ট্রাকশন অনুযায়ী আমি এখানে 2টা মিষ্টির ক্যান থেকে 1/3 পরিমাণ সিরাপ ফেলে দিলাম। এরপর বলা হয়েছে সমপরিমাণ গরম পানি মিশিয়ে 10 মিনিট রেখে ওয়েট করতে। তো আমি এখানে যেটা করি, সমপরিমাণ পানি নিয়ে এখানে প্রথমে অবশিষ্ট সিরাপটুকু দিয়ে মিক্স করে এটাকে চুলায় গরম করি। এরপর যখন এটা গরম হয়ে এমন ফুটা শুরু করে তখন চুলার আঁচটা কমিয়ে এখানে একে একে মিষ্টিগুলো দিয়ে চুলার আঁচ মিডিয়াম লো ফ্লেমে দিয়ে ঢেকে দিই। আমি এখানে একসাথেই সেম প্রসেসে 2টা মিষ্টি প্রিপেয়ার করছিলাম। 10 মিনিট মতো এটাকে এভাবে রান্না হতে দিয়ে 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আমি এখানে চামচ দিয়ে মিষ্টিগুলো হালকা প্রেস করে করে দেখছিলাম যে প্রপারলি কুক হয়েছে কিনা। তো এটা উপর থেকে সফট হলেও ভিতরটা প্রপারলি হয়নি। তো এটাকে আমি আবার 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। এদিকে রসগোল্লা গুলো সেম ভাবে চেক করলাম, আর এটারও একই অবস্থা। সো এটাকেও আবার 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। এরপর 5 মিনিট পর সেম ভাবে আবার মিষ্টিগুলো চামচ দিয়ে হালকা প্রেস করে করে চেক করলাম, এন্ড এবার মিষ্টিগুলো একদম প্রপারলি কুকড হয়েছে। সেম ভাবে এদিকে রসগোল্লা গুলো হালকা প্রেস করে করে চেক করলাম, আর এবার রসগোল্লাও রেডি হয়ে গেছে। কিন্তু 2টা মিষ্টিরই চিনি শিরাটা একটু পাতলা লাগছিল। সো আমি এটাকে ঢাকনা ছাড়া চুলা হাই ফ্লেমে দিয়ে 30 থেকে 40 সেকেন্ড মতো রাখলাম, এন্ড নাও ফাইনালি ইটস টোটালি রেডি টু ইট। পান্তুয়াটা দেখতে খুবই লোভনীয় লাগছিল, মনে হচ্ছিল আমি তাড়াতাড়ি নিয়েই খেয়ে ফেলি, যদিও আমার মিষ্টি এতটাও পছন্দ না। কিন্তু এদিকে চুলা অফ করার কিছুক্ষণ পর রসগোল্লাগুলো দেখে আমার একটু সন্দেহ হচ্ছিল যে এটা আদৌ ভালো হবে কিনা, এন্ড আমার সন্দেহ একদম ঠিক ছিল। রসগোল্লা 10-15 মিনিট পর একটু ঠান্ডা হওয়ার পর একদম শক্ত রাবারি টাইপের হয়ে গেছিল। আই থিঙ্ক আমার বলার প্রয়োজন নেই, আপনারা দেখলেই বুঝতে পারছেন। পুরোপুরি ঠান্ডা হওয়ার পর তো আরো বাজে অবস্থা হয়েছে। আই ডোন্ট নো ওয়াই। আমি কিন্তু 2টা মিষ্টি একদম সেম প্রসেসে সেম ভাবেই বানিয়েছি, তাও এটা কেন এমন হলো আমি বুঝলাম না। মিষ্টি যে অবস্থা হয়েছে তাতে টেস্টের কথা আর কি বলবো। আড়ং-এর এই রসগোল্লাটা আপনারা কেউ ট্রাই করে থাকলে আপনাদের এক্সপিরিয়েন্স অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। আমার এক্সপিরিয়েন্স থেকে তো আমি এটা রেকমেন্ড করব না। অপরদিকে পান্তুয়াটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর নরম তুলতুলে হয়েছে। প্রতিটা পান্তুয়ায় এমন সফট হয়েছে, কিন্তু কোনোটা কিন্তু ভেঙে যায়নি, একদম পারফেক্ট হয়েছে। পান্তুয়ার টেস্টটাও আমার কাছে ভালো লেগেছে। তবে আমাকে যদি বলা হয় আড়ং-এর কালোজাম এবং পান্তুয়া থেকে কোনটা চুজ করব, তাহলে আমি কালোজাম চুজ করব, কারণ কম্পেয়ার করলে আমার কাছে ওইটা বেশি ভালো লেগেছে। তবে শুধু পান্তুয়ার কথা বললে ইটস রিয়েলি গুড। আপনারা চাইলে কিন্তু এটা ট্রাই করতে পারেন, এন্ড আপনারা আড়ং-এর মিষ্টি ট্রাই করে থাকলে আপনাদের কাছে কোনটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। সো এই ছিল আমার আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং।